হ্যালো, কত দূর তুমি? এই তো বাস থেকে নামলাম, হাঁটছি। কারেন্ট এলো? না, আর আসবে না। ওই যে মোহনবাবুদের বাড়ির সামনে যে নারকেল গাছগুলো ছিল না, সেগুলো কাটতে গিয়ে পোস্টে পড়ে গেছে, আর পোস্টটা ভেঙে গেছে। ব্যাস, ওই দিকটাতে কারেন্ট থাকলো, আমাদের এদিকে কারেন্ট নেই। কি বলো? তবে তো কম করে 2 দিন কি তার বেশি। বলছে তো এখনো 2-3 দিন লেগে যাবে কারেন্ট আসতে। ঘরে মোমবাতি আছে না? নিয়ে আসবো কটা? আপাতত হারিকেন জ্বালিয়েছি, আর কয়েকটা মোমবাতি আছে, কালকে চলে যাবে। নেবো না তবে? না না না, নিতে হবে না, থাক। আর হ্যাঁ, মিষ্টি নিয়েছো তো? হ্যাঁ, মিষ্টি নেবো না আবার? স্টেশনে নেমেই তো আগে মনে করে মিষ্টিগুলো নিয়ে নিলাম। যা ভিড় আজকে! আমাকে মিষ্টি দে, রতন ছিল মিষ্টিগুলো মিষ্টি, বেশ খুশি হবে। তোমার সাথে কেউ আছে নাকি? কেন, কে থাকবে? না, ওই যে পাশ থেকে কে বললো যে আমাকে মিষ্টি দে। কি বলছো? আমার সঙ্গে আবার কে থাকবে? যেমন একা আসি তেমন একা আসছি। ওই আশেপাশে তো কেউ নেই। কিন্তু আমি যে শুনলাম কেউ যেন তোমার থেকে মিষ্টি চাইছে মনে হলো, সেটাই তো শুনলাম। কই, আমি তো সেরকম কোনো আওয়াজ পেলাম না। আমাকে মিষ্টি। এই বাবা, তুমি কি আমার সাথে ইয়ার্কি মারছো? আমি কি বুঝি না তুমি গলা বদলে এরকম ভাবে কথা বলছো? আর কি আমি মারছি না তুমি? এই অন্ধকার রাতের মধ্যে রাস্তা ঠিক খুঁজে পাচ্ছি না, আর তুমি আর কি করে যাচ্ছ? কি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি ইয়ার্কি মারছো আমি জানি, তাড়াতাড়ি চলে এসো। এই তো এসেই গিয়েছি। ওই অন্ধকারে না আর ভাল লাগছে না। হুম। কি হলো? হঠাৎ এরকম করলে? শরীর ঠিক আছে তো? কি, ঠিক আছে তো? মিষ্টি কই? ঠিক আছে, তুমি খাবার রেডি করো, আমি হাত মুখ ধুয়ে আসি। যা ঠান্ডা পড়েছে, গায়ে জল দিতেও কেমন লাগে। এ কি সর্বনাশ!
মিষ্টি কই? এ কি, আমি খেয়ে নিলাম? এ বাবা, আমার হাত চ্যাট করছে, হাতে রস লেগে কেমন গা গোলাচ্ছে। কিসের আওয়াজ আসছে ভেতর থেকে? কি খাচ্ছে নাকি? বুঝে পাচ্ছি না কখন কি হলো। আমি এতগুলো মিষ্টি খেয়ে নিলাম, কিন্তু কখন? এ বাবা, একটাও মিষ্টি রাখলাম না। কই মিষ্টিগুলো কোথায় রেখে আসলে? এখন কি করি? কি ভাববে ও? আরে বারো, আমার খিদে পেয়েছে। ইস, এতগুলো মিষ্টি খেয়ে নিলাম, খাবো কি করে রাতে? কিছু বুঝতে পারছি না। কি বুঝতে পারছো না? এটা কি করে সম্ভব? কি বলছো? কি সম্ভব? বোঝো, ওই জন্য তখন তুমি আমায় বলছিলে মিষ্টি কই মিষ্টি কই। কে যেন বলছে না, নিজেই খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছো। আর এখন দেখো, এতগুলো মিষ্টি একসাথে খেলে তোমার তো গা গোলাবে। আমার জন্য একটাও রাখলে না। ঠিক আছে, যাও আমার খাবার নিয়ে আসো। কি করেছো, রুটি না ভাত? উম, উম, লুচি তো করেছিলাম। দেখো, বিড়ালের মতো করে খেয়েছে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে কি অবস্থা। কতগুলো ছানা জিলিপি, ছানার পায়েস। ওহ, তোমার গা গোলাচ্ছে না? দেখো, কবে থেকে বলছিলে মিষ্টি খাবে মিষ্টি খাবে, মিষ্টি পেয়ে আজকে দেখো। কিন্তু আমি মিষ্টি খেলাম কখন? কই, তুমি খাওনি তো? ভূতে খেয়েছে। না, আমি আমি সত্যি বলছি, আমি যাও কখন? যাও যাও, আমার খুব খিদে পেয়েছে, যাও। আরে খিদে পেয়েছে, যাও নিয়ে আসো বলছি। হ্যাঁ। তুমি খাবে না? না, আমার ঠিক খিদে নেই। একটা খাও। না, মনে হচ্ছে যেন আমি অনেক মিষ্টি খেয়ে নিয়েছি। তুমি খেয়ে নাও, আমার ভাল লাগছে না। শুয়ে পড়ো তবে। হুম, ঠিক আছে। বেশ সুন্দর হয়েছে, বুঝলে? হুম। না, আমার যতদূর মনে হচ্ছে, কি বলতো, কালকে কারেন্ট এসে যাবে। হ্যাঁ, আমিও শুনছিলাম। আজকে ওই দেখলাম ওই জায়গাটাতে কাজ হচ্ছে পোস্টে। এরপর দেখি একটা এমার্জেন্সি লাইট কিনে ফেলবো, বুঝলে? হ্যাঁ। এই, ক্যাডবেরি নিয়ে আসছো তো? আরে হ্যাঁ হ্যাঁ, নিয়েছি। সে আর ভুলি। এই, তুমি সত্যি করে বলো তো, তোমার পাশে কেউ নেই তো? আবার শুরু করেছো সে এক কথা। কে থাকবে পাশে, আশ্চর্য। তাহলে এইরকম গলায় করে তুমি আমার সাথে কেনই আটকে মারছো রোজ রোজ? আরে আমি কি বলছি? আমি কিছুই বলছি না। না মানে, আমি চকলেট খাবো এরকম ভাবে তুমি গলা ভারী করে বলছো। ইয়ার্কি নয় তো কি? না, রোজ রোজ ভালো লাগে না তাই বলে। আমার সঙ্গে কেউ নেই, আমি একাই রয়েছি। আর আমি বা কি জন্য তোমাকে এরকম ভাবে বলতে যাবো? তুমি বলছো না তো কে বলছে শুনি? তুমি বলছো। আমি বলতে যাবো? খিদে কাজ নেই আমার। হুম, ঠিক আছে, চলে এসো, আমি এই লেখাটা কমপ্লিট করে নিই। হুম। কিন্তু ও যদি না বলে থাকে, কেই বা বলে এরকম কথা, আর সেটা আমি শুনতে পাই, ও শুনতে পায় না। ব্যাপারটা কেমন যেন লাগছে।
ঠিক আছে, আসুক। চলে এসছে মনে হয়। কি লিখছিলে? হ্যাঁ, কি ব্যাপার? আমি আজকাল ঢুকলেই দিচ্ছি শরীর ঝাঁকিয়ে উঠছে তোমার। শরীর ঠিক আছে? চকলেট দাও। আরে দিচ্ছি, দাঁড়াও। দাও। কি জানি কাল থেকে কি শুরু করেছো, মিষ্টি আনতে না আনতে মিষ্টি দাও, চকলেট আনতে না আনতে আজকে চকলেট দাও। তাড়াতাড়ি দাও। ও ধরো, খাবার ধরো। যা খিদে পেয়েছে, ঠান্ডাও পড়েছে কি। আমি আসছি। ওই খাবার বাড়লে না আজকে? বললাম খিদে পেয়েছে। ওকে, আজও কি পুরো একা একা খেয়ে নিলে? আজকেও পুরো খেয়ে নিলে? কি হয়েছে বলো তো তোমার? আর কি করছো আমার জন্য রাখো নি? সত্যি রাখো নি? নাকি তোমার হাতে আছে দেখি? আমি আমি নিজেও বুঝতে পারছি না আমি কখন খেলাম এটা। কি হলো, কিছু মাথায় ঢুকছে না। আমি আমি এটা একা খেতে চাইনি, কিন্তু কি বলছো? খেলাম কখন। তুমি কালকে তো মিষ্টিগুলো খেয়ে নিলে। খেয়েছি, কিন্তু সত্যি কথা বলতে তো আমার কিছুই মনে নেই। আমি কখন খেলাম কিছুই তো মনে করতে পারছি না। কালকেও তোমার কিরকম একটা আচরণের মধ্যে ডিফারেন্স, আজকেও কেমন। তুমি তো কখনো একা খাও না। তার উপরে কালকে লুচি হলো, তুমি লুচি না খেয়ে এতগুলো মিষ্টি খেয়ে নিলে। মিষ্টি খেতে তুমি পছন্দ করো বটে, কিন্তু এত মিষ্টি তো তুমি কোনোদিন খাওনি। আচ্ছা, তুমি কালকেও একটা কথা বললে, আজকেও বললে। ওই যে বললে না, কে যেন আমার সঙ্গে রয়েছে, কে যেন আমার থেকে মিষ্টি চাইছে। তুমি বললে আমার থেকে ক্যাডবেরি চেয়েছে, তুমি শুনতে পেয়েছো? হ্যাঁ, সে তো শুনেছিলাম ঠিকই, কিন্তু ওটা তো তুমি ইয়ার্কি মারো বলো। আরে দোষ, আমি আর কি মারতে যাবো কেন তোমার সঙ্গে? আমি তো ভাবতাম তুমি আর কি মারছো আমার সঙ্গে। কি হচ্ছে বলো তো? তার উপরে, আচ্ছা আমি আসার পরেই কালকেও তোমার মধ্যে একটা ঝটকা ছিল, আজকেও তোমার মনে এইভাবে তুমি একটু কেঁপে উঠেছিলে, তোমার খেয়াল আছে? ঝটকা? কালকেও? আমি তো কোনো ঝটকা খাইনি। কিছুই মনে নেই? না, আমি কখন কালকে ঝটকা খেলাম?
কিছু একটা তো ঘটছে। কালকে ঘরে ঢোকার পরেই তুমি কেমন কেঁপে উঠেছিলে, তারপরে মুখ ধুয়ে এসে দেখছি তুমি সব খাবার একাই খেয়ে নিচ্ছ, আর এখন বলছো তোমার কিছুই মনে নেই। মুখ ধুতে যাচ্ছি, এসে দেখছি তুমি সব খেয়ে শেষ করে দিচ্ছি, আর তুমি নাকি কিছুই জানো না। সেটা আমিও তো বুঝতে পারছি না কি করে কি হলো। আমি কোনো জিনিস কাউকে না দিয়ে আমি খাই না একা, আর সেখানে আমি কালকে নাকি এতগুলো মিষ্টি খেয়ে নিলাম, আর আজকে ক্যাডবেরিটা। কি করে হচ্ছে এটা আমার সাথে? আর ফোনে কথা বলার সময় তুমি যখন যখন বললে ওই যে আওয়াজটা পাচ্ছ, আমি কিন্তু ওই কারখানার পাশেই ছিলাম দুদিন। কারখানা? আরে ওই যে কারখানাটা যেটা বন্ধ হয়ে পড়ে রয়েছে, তার উল্টো দিকে একখানা বাড়ি হচ্ছে, ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইখানটায় আমি আওয়াজটা পেয়েছিলাম। আচ্ছা, কি মনে হচ্ছে বলো তো? এখনই বলা যাচ্ছে না। এক কাজ করি, কালকে অফিস থেকে আসার পথে দুর্গা দেবীর বাড়ি থেকে ঘুরে আসি। হুম, ওনার বাড়িতে গিয়ে কি হবে? উনি এখানকার খুব পুরনো বাসিন্দা, উনি এই ব্যাপারে কিছু জানলেও জানতে পারে। কিন্তু কেন জানি না মনে হচ্ছে এই কারখানার সাথে কিছু একটা জড়িত। কি বলছো? তার মানে আমায় কি কোনো ভূত ভর করেছে? কালকে আগে একবার ঘুরে আসি, বুঝলে? উনি যদি কিছু জেনে থাকেন, যতদিন না ব্যাপারটা সুরাহা হচ্ছে, এখন কোনো ওই রাস্তা দিয়ে কোনো খাবার দাবার আনবো না আসার পথে। হয়েছে এমনিতেও জায়গাটা বড্ড শুনশান, লোকজনও সেরকম দেখি না। সে তাই করো। কারেন্টটাও আসে না, তেল আছে আর? রয়েছে। কালকে তো বললে এসে যেতে পারে। ঠিক আছে, চলো খেয়ে দিয়ে শুয়ে পড়ি। যাও খাবার নিয়ে এসো, আজকে খিদে আছে তোমার কি? হ্যাঁ। জয়ন্ত পরদিনই অফিস সেরে বাড়ি ফেরার পথে দুর্গা দেবীর সাথে দেখা করল। তিনি এখানকার বহু পুরনো বাসিন্দা। তার থেকে জয়ন্ত জানতে পারল জবা নামের এক মেয়ে, বয়স 19-20 হবে, সে ওই কেক কারখানাতেই কাজ করত। সে খেতে খুব পছন্দ করত। একদিন কেক চুরি করে বাড়ি নিয়ে যাওয়ার পথে কারখানার কিছু কর্মচারী তাকে হাতে নাতে ধরে ফেলে এবং সকলের সামনে খুব খারাপভাবে অপমান করে। জবা সেই অপমান সহ্য করতে না পেরে কারখানার ছাদ থেকে লাফ দিয়ে নিজের প্রাণ দেয়। এরপর কিছুদিন সবকিছু ঠিকঠাক চললেও যত সময় এগোয় ততই যেন কারখানায় অদ্ভুত সব কাণ্ড ঘটতে থাকে। কয়েক মাস যেতে না যেতেই কারখানার 2 কর্মচারী ভয়ঙ্কর মৃত্যু হয়। এরপর দুর্গা দেবীর স্বামী উমাচরণ কারখানা বন্ধ করতে বাধ্য হয়। তবে অনেকের মুখেই শোনা যায় জবার আত্মা আজও নাকি ওই কারখানার আশেপাশে ঘুরে বেড়ায়। মেয়েটা খেতে বড্ড ভালোবাসে। এই শুনে জয়ন্ত সেখান থেকে উঠে আসে এবং গত 2 দিন ধরে তার বউয়ের এই অদ্ভুত আচরণের কারণও তার কাছে স্পষ্ট হয়। সে ঠিক করে সে যে 2 প্যাকেট বিরিয়ানি নিয়েছে তার থেকে 1 প্যাকেট বিরিয়ানি জবার জন্য রেখে যাবে ওই কারখানার পাশে। এরপর থেকে জয়ন্ত যখনই কোনো খাবার আনতো জবার জন্যেও নিয়ে নিত। তাই তারপর থেকে জয়ন্তর বউ সুধা সে আর কখনো কোনো খাবার তার বরকে না দিয়ে একা খায়নি।